খেয়াল করেন আমি যে কথাটা বলতে চাচ্ছি, আওয়ামী লীগের ইসলাম পরিচালিত হয়েছিল তরিকত ফেডারেশন দিয়া, বিএনপির ইসলাম পরিচালিত হয়েছিল জামাতে ইসলামী দিয়া। আল্লাহর মেহেরবানি, কওমি উলামায়ে কেরামের একটা জামাতকে আল্লাহ তাআলা রিজার্ভ রেখেছেন। তারা আওয়ামী লীগের গোলামিও করে নাই, বিএনপির গোলামিও করে নাই। যখনই ইসলামের উপর আক্রমণ আসে তখনই বাদশাহ আকবরের মোকাবেলায় শেখ আহমদ আসের হিন্দি যেভাবে গর্জে ওঠেন, কওমি উলামায়ে কেরাম যে কোনো বাতিলের বিরুদ্ধে ওইভাবে গর্জে ওঠেন। আল্লাহ রিজার্ভ ফোর্স কওমি আলেমদের মধ্যে তৈরি করে রেখেছে। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ, والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد. قال الله تبارك وتعالى: إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون. সদাকাল্লাহুল আযীম। ইসলাহুল উম্মাহ বাংলাদেশ এর উদ্যোগে খতমে নবুওয়াত মহাসম্মেলন 2025 এর আজকের এই মহতি মাহফিলের, মহতি সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা আশিক ইলাহি আল মাদানী হাফিজাহুল্লাহ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা ও বন্ধুরা, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে এমন গুরুত্বপূর্ণ একটি মাহফিলে এসে উম্মতের দরদি উলামায়ে কেরামের জবান থেকে প্রয়োজনীয় দিক নির্দেশামূলক জীবন ঘনিষ্ঠ আলোচনা শোনার জন্য কবুল করেছেন, তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি জিজ্ঞেস করেছিলাম আমার আলোচনার বিষয় কি। আলোচনার বিষয় আজকের দিন পহেলা বৈশাখ। এই উপলক্ষে কিছু কথা বলার জন্য বলা হয়েছে। পহেলা বৈশাখ, পহেলা জানুয়ারি, পহেলা মুহররম, আমাদের সামনে ক্যালেন্ডার আছে তিনটা, দুইটা আন্তর্জাতিক আর একটা জাতীয়। আমাদের সামনে ক্যালেন্ডার আছে কয়টা? তিনটা, দুইটা ইন্টারন্যাশনাল আর একটা আঞ্চলিক জাতীয়, এটা ইন্টারন্যাশনাল না। এই বিষয়টা বুঝার জন্য আমি আগে আরেকটু কথা বলি। পৃথিবীতে কর্মধারা চালু আছে দুইটা, একটা দ্বীনি অথবা উখরবি, আর একটা দুনিয়বি অথবা জাগতিক। দ্বীনি কিছু কার্যক্রম আমাদের সাথে জড়ানো আছে সারা দুনিয়া ব্যাপী, আবার দুনিয়াবি কিছু কার্যক্রম জড়ানো আছে, চলমান আছে সারা দুনিয়া ব্যাপী। দুনিয়াতে দুইটা কাজ সমান তালে সমানভাবে চালু আছে। এবার আমরা আকাশে উঠি, আসমানে দুইটা গ্রহ আছে, চন্দ্র এবং সূর্য। সূর্য একদিক থেকে উঠে অপর দিকে ডুবে, চন্দ্র সারা মাস এক তালে এক মাপে উদয় হয় না, অস্ত যায় না। এবার দেখেন দুনিয়াতে যে দুনিয়াবি কাজ চলমান আছে এটা সূর্যের সাথে যুক্ত।
দুনিয়াতে যে দ্বীনি কাজ চলমান আছে এটা চন্দ্রের সাথে যুক্ত। আমি আবার বলছি, দুনিয়াবি যত কার্যক্রম আছে, লেনদেন আছে, ব্যবসা বাণিজ্য আছে, দেশ পরিচালনা, অনেক কিছু, এগুলো সব সূর্যের সাথে যুক্ত। আর দ্বীনি যে কার্যক্রম আছে, যেমন নামাজ, রোজা, হজ, ঈদ, চাঁদ ইত্যাদি, এগুলো সব চাঁদের সাথে যুক্ত। মজার বিষয় হলো, দুনিয়াবি কার্যক্রমগুলো পরিচালিত হয় ইংরেজি বর্ষে, আর দ্বীনি কার্যক্রমগুলো পরিচালিত হয় হিজরি বর্ষে। দুনিয়াবি কার্যক্রম পরিচালিত হচ্ছে ঈসাই বর্ষে, ইংরেজি বর্ষে, আর দ্বীনি কার্যক্রম পরিচালিত হয় হিজরি বা আরবি বর্ষে। এবার আপনারা বলেন, সারা দুনিয়াব্যাপী দুনিয়াবি কার্যক্রমগুলো পরিচালিত হয় কোন বর্ষে? ইংরেজি বর্ষে। সারা দুনিয়ায় দুনিয়াবি কাজ আছে বলে ইংরেজি বর্ষ সারা দুনিয়ায় চলমান। সারা দুনিয়ায় দ্বীনি কার্যক্রম চলমান আছে বলে আরবি ক্যালেন্ডার সারা দুনিয়ায় চলমান। এই দুটার বাহিরে আরেকটা ক্যালেন্ডার আছে, এটা ভারত উপমহাদেশ কেন্দ্রিক, আঞ্চলিক। এটা শুধুমাত্র মিলাবো কোথায়, কোথাও মিলে না, এজন্য কৃষির সাথে মিলাইলাম। এটা কেমন জানি কৃষির সাথে মিলে, ভাদ্র মাসে কি হবে, আশ্বিন মাসে কি হবে, বৈশাখ মাসে কি হবে, ইত্যাদি ইত্যাদি। আগেকার সময় বৈশাখ মাসে অনেক কিছু হতো, এখন মিলে না। চৈত্র মাসে অনেক কিছু হতো, এখন মিলে না। টাইম পরিবর্তন হয়ে গেছে। তাহলে বাংলা ক্যালেন্ডার, বলেন বাংলা ক্যালেন্ডার ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক না আঞ্চলিক? ইংরেজি ক্যালেন্ডার আঞ্চলিক না আন্তর্জাতিক? আরবি ক্যালেন্ডার আঞ্চলিক না আন্তর্জাতিক? আন্তর্জাতিক। কারণ চাঁদ দেখে তুমি রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। চাঁদের ভিত্তিতে শবে কদর, চাঁদের ভিত্তিতে জিলহজ, চাঁদের ভিত্তিতে আইয়ামে নাহার, সব কিছু চাঁদের সাথে যুক্ত। সুতরাং দ্বীনি কার্যক্রম চাঁদের সাথে যুক্ত, দুনিয়াবি কার্যক্রম সূর্যের সাথে যুক্ত। দুনিয়াবি কার্যক্রম ঈসাই ক্যালেন্ডারের সাথে চলে, আর দ্বীনি কার্যক্রম হিজরি ক্যালেন্ডারের সাথে চলে। এবার আসেন বাংলা ক্যালেন্ডার, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণের ক্যালেন্ডার। এটা আমেরিকায় চলে না, সৌদি আরবে চলে না, দরকার নাই। ওই অঞ্চলে এটা চলে না, জাপানে চলে না, ওই অঞ্চলে দরকার হয় না, শুধু এই অঞ্চলে দরকার। এখন একটা বিষয় সহজে মিলান, আরবি ক্যালেন্ডার, বাংলা ক্যালেন্ডার, ইংরেজি ক্যালেন্ডার, এর মধ্যে দিন কোনটার সাথে যুক্ত? বলেন দিন, শরীয়ত, আল্লাহ, আল্লাহর রাসূল কোন ক্যালেন্ডারের সাথে যুক্ত? এবার দেখেন তো, আপনি আরবি ক্যালেন্ডারের পহেলা তারিখ দুমধাম করে আয়োজন হয় না, ইংরেজি ক্যালেন্ডার দুমধাম করে 31st নাইট আয়োজন হয়, বাংলা ক্যালেন্ডার দুমধাম করে পহেলা বৈশাখ উদযাপিত হয়, কিন্তু পহেলা মুহররম উদযাপিত হয় না। কেন? এর মূল কারণ হলো পহেলা মুহররমের সাথে শরীয়ত আছে, আল্লাহ আছে, রাসূল আছে, দিক নির্দেশনা আছে, হালাল আছে, হারাম আছে। পহেলা বৈশাখে হালাল হারাম নাই, পহেলা জানুয়ারিতে হালাল হারাম নাই, শরীয়ত নাই। 2 নম্বরই আছে, পাটপাড়ি আছে, অত্যাচার আছে, অন্যায় আছে, অবিচার আছে, নষ্টামি আছে, বান্দরামি আছে, ছাগলামি আছে, গাদামি আছে। এজন্য পহেলা বৈশাখ পালিত হয়, পহেলা জানুয়ারি পালিত হয়। যেহেতু নিয়মতান্ত্রিকতা আছে আরবিতে, এজন্য পহেলা মুহররম পালিত হয় না। পহেলা বৈশাখে গার্লফ্রেন্ডকে পিছনে নিয়ে হুন্ডা চালানো যায়, পহেলা মুহররমে যায় না। 31st নাইটের নামে পহেলা জানুয়ারিতে 2 নম্বরই বাটপারি আর নাইট ক্লাবে রাত্রি যাপন করা যায়, মদের আড্ডা নেওয়া যায়, কিন্তু পহেলা মুহররমে এটা করা যায় না। কারণ পহেলা মুহররমের যেই ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারের সাথে শরীয়ত জড়ানো আছে, দিক নির্দেশনা জড়ানো আছে, আল্লাহ আছে, রাসূল আছে। এজন্য পহেলা মুহররম পালিত হয় না, পহেলা বৈশাখ, পহেলা জানুয়ারি পালিত। পহেলা জানুয়ারির সাথে দুনিয়া সম্পর্ক, পহেলা বৈশাখের সাথে কিচ্ছু সম্পর্ক নাই। বলেন পহেলা বৈশাখের সাথে দুনিয়ারও সম্পর্ক নাই, আখিরাতেরও সম্পর্ক নাই। পহেলা জানুয়ারির সাথে কিসের সম্পর্ক? দুনিয়ার। পহেলা মুহররমের সাথে কিসের সম্পর্ক?
আখিরাতের, কিন্তু পহেলা বৈশাখের সাথে কোনোটা সম্পর্ক নেই। এবার আপনাকে আমি সহজে আরেকটা বিষয় স্পষ্ট করতে চাই, এই তিনটা ক্যালেন্ডারের উৎপত্তি কোত্থেকে, এই তিনটা ক্যালেন্ডার আসলো কোত্থেকে? খুব মনোযোগ দিয়ে শুনবেন তো বুঝবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে ইংরেজি ক্যালেন্ডার, এজন্য ইংরেজি ক্যালেন্ডারকে আমরা ঈসাই বর্ষ বলে থাকি, ঈসাই খ্রিস্টাব্দ। কারণ খ্রিস্টানদের যিশু, আমাদের ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এজন্য তারা খ্রিস্টাব্দ বলে কেউ কেউ, আবার আমরা ঈসাই বলি, কারণ এটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে শুরু। আপনি দেখেন আমাদের নবীজি ঈসাই ক্যালেন্ডারের 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। তাহলে নবীজির জন্ম তারিখ আমরা আলোচনা করতে, জন্ম সন আলোচনা করতে ঈসাই ক্যালেন্ডারকে সামনে এনে 570 খ্রিস্টাব্দ বলে থাকি। ইংরেজি ক্যালেন্ডারের শুরু ঈসা আলাইহিস সালাম থেকে, আরবি ক্যালেন্ডারের শুরু আমাদের নবীজির হিজরত থেকে। বলেন, আরবি ক্যালেন্ডারের শুরু আমাদের নবীজির হিজরত থেকে। নবীজির হিজরত আজকে কত খ্রিস্টাব্দ, কত হিজরি? আপনারা বলতে পারবেন আজকে কোন হিজরি? 1446। তার মানে 1446 বছর আগে আমাদের নবীজির হিজরত হয়েছে। বলেন তো, এটার একটা সুনির্দিষ্ট ঐতিহাসিক পটভূমি, শুরু, সূচনা আছে না নাই? ঈসাই খ্রিস্টাব্দের, ঈসাই ক্যালেন্ডারের ঐতিহাসিক কোন সূচনা শুরু আছে না নাই? ঈসাই ক্যালেন্ডারের সূচনা ঈসা আলাইহিস সালাম থেকে, আরবি ক্যালেন্ডারের সূচনা নবীজির হিজরত থেকে। বলেন, আমাদের আরবি ক্যালেন্ডার 1446 বছর আগ থেকে শুরু, ইংরেজি ক্যালেন্ডার 2025 সালের আগ থেকে শুরু। প্রশ্ন হলো, বাংলা ক্যালেন্ডার 1432 কোত্থেকে শুরু? 1432 বছর আগের ইতিহাসটা কি, যে ইতিহাস থেকে বাংলা ক্যালেন্ডার শুরু? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আরবি ক্যালেন্ডারের ইতিহাস পাইলাম নবীজির হিজরত, ইংরেজি ক্যালেন্ডারের ইতিহাস পাইলাম ঈসা আলাইহিস সালামের জন্ম, কিন্তু বাংলা ক্যালেন্ডারের ইতিহাস কি? 1432 বছর আগে পৃথিবীতে এমন কি ঘটনা ঘটেছিল, এমন কি বিষয় উৎপাদন হয়েছিল, যে বিষয়ের উৎপত্তি থেকে বাংলা ক্যালেন্ডার শুরু হয়েছে? বুঝিয়ে দেন। এবার আমি আপনাদেরকে সহজভাবে বলি, এই বাংলা ক্যালেন্ডার কোত্থেকে আসলো। বাংলা ক্যালেন্ডার, এটা বলার জন্য পিছন থেকে একটা ইতিহাস বলতে হবে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, এরপরে মদিনায় গেছেন। প্রথম তিন খলিফা হযরতে আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনজন মদিনায় ছিলেন। তখন ইসলামের মূল কেন্দ্র মদিনায় ছিল। নবীজি প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফা মদিনায় ছিলেন। ইসলাম পরিচালিত হয়েছে মূল কেন্দ্র মদিনা থেকে। যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন এবং তিনি তার খেলাফতের মূল মার্কাজ কুফাকে বানালেন, এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় চলে গেলেন, বড় বড় সাহাবায়ে কেরাম কুফায় চলে গেলেন, এবং ইসলামী খেলাফতের মার্কাজ যখন কুফা হয়ে গেল, তখন কুফা কেন্দ্রিক সারা দুনিয়াতে ইসলাম পরিচালিত হলো। ইতিহাস দেখেন, দীর্ঘ 700 বছর যাবত কুফা কেন্দ্রিক পৃথিবীতে ইসলাম পরিচালিত হয়েছে। এরপরে রাজা কি বলে, বাদশাহ চেঙ্গিস খান নাতি হালাকু খানের আগ্রাসনে ইরাক, কুফা, বাগদাদ আক্রান্ত হলো। সেই আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ ইসলামকে স্পেন কেন্দ্রিক, স্পেন ওই অঞ্চলে এটাকে নিয়ে আসলেন। স্পেনের কর্দোবা, স্পেনের ইমাম কুরতুবী, এরকম বড় বড় মহান ব্যক্তিদের ঐতিহাসিক ইতিহাস আলোচনা করলে দেখা যায় দীর্ঘ 500 বছর ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থা স্পেন কেন্দ্রিক পরিচালিত হয়েছে। এরপরে
রাজা ফার্ডিন্যান্ড এবং রানী ইসাবেলার অত্যাচার আর জুলুমের কারণে, আর অত্যাচার জুলুমের কারণ ছিল মুসলমানদের অদূরদর্শিতা, পারস্পরিক কলহ, বিলাসিতা ইত্যাদির কারণে রাজা ফার্ডিন্যান্ড এবং রানী ইসাবেলা স্পেনে আক্রমণ করলো। সেই আক্রমণের আক্রান্ত হয়ে মুসলমান মসজিদে প্রবেশ করলো, তাদেরকে আগুনে জ্বালিয়ে দেওয়া হলো, সেই জাহাজে আরোহণ করা হলো, সেখানে তাদেরকে সলিল সমাধিতে পরিণত করা হলো। যার পরিস্থিতিতে, যার ফলশ্রুতিতে স্পেনে মুসলমান আক্রান্ত হলো। তখন ভারতবর্ষে একজন মুঘল সম্রাট ছিল, যার নাম ছিল আকবর দা গ্রেট, বাদশাহ আকবর। যার নাম কি ছিল? বাদশাহ আকবর। বলেন, ইরাকে ইসলাম আক্রান্ত হলো, গেল কোথায়? স্পেনে। স্পেনে ইসলাম আক্রান্ত হলো। এবার এই আক্রান্ত হওয়ার পরে সারা দুনিয়ার এই দুর্বলতার ফাঁকে বাদশাহ আকবর হিন্দুদের গুরু, খ্রিস্টানদের পাদ্রী, ইহুদিদের বড় বড় পণ্ডিত, মুসলমানদের দরবারি আলেম, এই সব ব্যক্তিদেরকে একত্রিত করলো। এবং সেই একত্রিত করার পর সব সুন্দর 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 নরম নরম বিষয়গুলোকে এনে সে একটা নতুন ধর্মের আবিষ্কার করলো, যে ধর্মের নাম দিল দ্বীনে ইলাহি। আপনারা জানেন বাদশাহ আকবর ধর্ম আবিষ্কার করেছে, সেই ধর্মের নাম, এই ধর্ম কি ইসলামের আঙ্গিকে না সব মত পথের আঙ্গিকে? আমি এখানে আমার একটা আকীদার কথা বলে যাচ্ছি। ইসলাম ওই ধর্ম, সবাই বলেন, বাকি সব অধর্ম। হিন্দু মতবাদ আমি এটাকে ধর্ম মনে করি না, ইহুদি মতবাদ আমি এটাকে ধর্ম মনে করি না, খ্রিস্টান মতবাদ আমি এটাকে ধর্ম মনে করি না, বৌদ্ধ মতবাদ আমি এটাকে ধর্ম মনে করি না। ধর্ম একমাত্র ইসলাম, ইসলাম ছাড়া বাকি সব অধর্ম। বলেন, বাকি সব অধর্ম। দেখেন কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলামকে ছাড়া অন্য কিছুকে যারা ধর্ম মনে করবে ফালাই ইউকবালা বি, নফি তাকিদ দিয়ে বলা হয়েছে কিয়ামত পর্যন্ত সেটাকে গ্রহণ করা হবে না। তার মানে ইসলাম ওই ধর্ম, বাকি সব অধর্ম। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের কি অর্থ? আরে দিন শব্দের অর্থ ধর্ম, এ কথা আপনারা কে কইল? দিন শব্দের সর্বোপরি সব মিলিয়ে দিন মানেই ধর্ম, এ কথা আপনারা কে বললো? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের অর্থ হলো আমারটা ধর্ম, তোমাদেরটা মতপথ, তোমাদের মতপথ তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। তোমাদের ধর্ম, তোমাদের দিন শব্দের অর্থ হলো মতপথ, আমাদের দিন শব্দের অর্থ হলো ধর্ম। এখানে আমি একটা কথা বলি, কিছুদিন আগে আমি একটা বয়ানের মধ্যে আলোচনা করতে গিয়ে বলছিলাম যে আহলে হাদিস ডক্টর আসাদুল্লাহ গালিব, মুজফফর বিন মুহসিন, একেবারে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, ওনারা যে সমস্ত বক্তব্য দেয় এই সব বক্তব্য ভুল। আমি যে বক্তব্য দেই এই বক্তব্য শুদ্ধ। এখন আপনারা হয়তো প্রশ্ন করবেন যে ওনাদেরটা ভুল আপনারটা শুদ্ধ কেমনে বুঝলাম? এর মূল কারণ হলো ওনাদের বক্তব্য সালাফের বক্তব্যের সাথে মিলে না, আমার বক্তব্য সালাফের বক্তব্যের সাথে মিলে, এজন্য আমারটা ঠিক একটা ভুল। মূল চাবিকাঠি আছে, নীতি দর্শন আছে, নীতিমালা আছে। আমি আমার দিন শব্দের অর্থ ধর্ম বানালাম, তোমাদের দিন শব্দের অর্থ মতপথ বানালাম। এর মূল কারণ কি? এর মূল কারণ হলো সূরা আলে ইমরানে, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এই শব্দ দ্বারা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের অর্থ করেছি আমারটা ধর্ম, তোমাদেরটা ধর্ম নয়, তোমাদের বানানো মতপথ। এবার আপনি বলেন, বাদশাহ আকবরের বানানো সেই ধর্মটা ইসলামের আদলে না সব মতপথের আদলে? সব মতপথের আদলে। কিছু লোক আছে না আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর আমি 4 মাযহাব থেকে 4টা কথা নিলে অসুবিধা কি? ভাই 4 মাযহাব থেকে 4টা কথা নিলে আপনি বিপদে পড়বেন। 4 মাযহাবের থেকে 4টা কথা নিলে আপনি বিপদে পড়বেন। যেমন উদাহরণস্বরূপ আমাদের শরীয়তে, ইসলামে গরুর পেশাবকে নাপাক বলে, হিন্দুদের মতপথে গরুর পেশাবকে বরকত বলে। এখন আপনি যদি বলেন যে আমি দুটোটার থেকে নিমু, তো যেটা ইসলামে হারাম সেটা ওদের কাছে বরকত, আপনি কি বরকত হিসেবে নেবেন না হারাম হিসেবে নেবেন? বিপদে পড়বেন কিনা? সুতরাং একজন ব্যক্তি একাধিক মতপথ নিতে পারে না। কিন্তু বাদশাহ আকবরে করলো কি? বাদশাহ আকবর
ইসলামের কিছু ভালো ভালো নরম নরম, হিন্দুদের কিছু নরম নরম, খ্রিস্টানদের কিছু নরম নরম, ইহুদিদের কিছু নরম নরম, বৌদ্ধদের কিছু নরম নরম, মানুষের জন্য পালনে সহজ যে মত পথ আছে, এগুলো সব মিলিয়া নিজের একটা মন মতো ধর্ম আবিষ্কার করছে। সেই ধর্মের নাম দ্বীন ইলাহি। এখন আপনারা বলেন, ইসলাম পরিচালিত হয় কোন ক্যালেন্ডারে? জোরে বলেন না। দুনিয়া পরিচালিত হয় কোন ক্যালেন্ডারে? প্রশ্ন হলো, দ্বীন ইলাহি নামক ধর্ম পরিচালিত হবে কোন ক্যালেন্ডারে? বুঝতেছেন আপনারা? ইসলাম পরিচালিত হয় হিজরি ক্যালেন্ডারে, দুনিয়া পরিচালিত হয় ইংরেজি ক্যালেন্ডারে, কিন্তু বাদশাহ আকবরের বানানো দ্বীন ইলাহি পরিচালিত হবে কোন ক্যালেন্ডারে? তো সে কি করেছে? ঠিক আরবি ক্যালেন্ডার যেটা, যেই সন বাংলার ক্যালেন্ডার নামক বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ নাম দিয়া নতুন একটা ক্যালেন্ডার আবিষ্কার করেছে, যেই ক্যালেন্ডারের সন দিয়েছে ওই সন, যেই সন আরবি সন। কারণ আরবিটা ইসলাম আর তারটা দ্বীন ইলাহি, আরবিটা দ্বীনে আল্লাহ, দ্বীনে মুহাম্মদ আর তারটা দ্বীন ইলাহি। এই দুটাকে পাশাপাশি রেখে একই নামে একই সনে একই বছরে সমবছর দিয়ে দুইটা ক্যালেন্ডার করেছে। একটা ক্যালেন্ডার করেছে, একটা আছে আমাদের হিজরি, আর একটা হলো তার বৈশাখ, আরেকটা হলো তার বাংলা সাল। কে করেছে? বাদশাহ আকবরে। কোন সালে? ধরে নেন 1200, মনে করেন 1200 সাল, তো 1200 হিজরি 1200 বাংলা, দুটোটা সমান। এখন ঘটনার চক্রে বাংলা সন লম্বা, আরবি সন ছোট্ট। বলেন আরবি সন বাংলা সন, তো হতে 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 আরবি সনটা আগায় গেছে, বাংলা সনটা পিছিয়ে গেছে। এজন্য আরবি সন 1446, বাংলা সন 1432। এবার আপনাকে আমি প্রশ্ন করতে চাই, 1446 বছর আগে আমাদের আরবি সনের একটা ঐতিহাসিক পটভূমি আছে, ইতিহাস আছে। সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ইতিহাস। কিন্তু 1432 বছর আগে ঐতিহাসিক কোনো ঘটনা নাই। মূলত এই 1432 খ্রিস্টাব্দের 32 যে সন, এই সনের বাংলা ক্যালেন্ডার বাদশাহ আকবর তার দ্বীন ইলাহি পালিত হওয়ার জন্য, পালনের জন্য, এই ভণ্ডামি, এই নষ্টামি, এই দুই নাম্বারি পরিচালনার জন্য এই ক্যালেন্ডার বানিয়েছে। খোদার কসম, এটা ঈসাই ক্যালেন্ডার নয়, এটা হিজরি ক্যালেন্ডার নয়, এটা আন্তর্জাতিক ক্যালেন্ডার নয়, এটা শুধুমাত্র এই দেশের এই অঞ্চলের ক্যালেন্ডার। এজন্য কোন মুসলমান এটাকে গ্রহণ করে নাই, এটা গ্রহণ করেছে হিন্দু সম্প্রদায়, এটা গ্রহণ করেছে বাদশাহ আকবরের অনুসারী ভণ্ডরা। এটা কোন মুসলমানের নয়। এজন্য এটা ভণ্ডদের, এটা হিন্দুরা নিয়েছে। তারা তাদের কপালে সিঁদুর লাগায় এই দিনে, তারা তাদের গড়ইয়া পালন করে এই দিনে, তারা তাদের উৎসব পালন করে এই দিনে, তারা তাদের উৎসবগুলোকে বাংলাদেশে পালনের জন্য আওয়ামী লীগ সরকারের আমলে দুম তারাক্কা এটা পরিচালনা করেছে হিন্দুয়ানি মতবাদ মুসলমানের ঘরে ঘরে ঢুকিয়ে দেওয়ার জন্য। সুতরাং বাংলা বর্ষ মুসলমানদের নয়, এটা বাদশাহ আকবরের। এখানে এবার একটা ইতিহাস সংক্ষেপে বলে যাই। বাদশাহ আকবরের বানানো দ্বীন ইলাহি দুনিয়াতে তার অস্তিত্ব নাই কেন? ও ভাই, বাদশাহ আকবরের বানানো দ্বীন ইলাহি দুনিয়াতে অস্তিত্ব না থাকার পেছনে সবচাইতে বড় অবদান আপনারা জানেন, শেখ আহমদ আস-সিরহিন্দি নাম জানেন? আমাদের মাদ্রাসার ছাত্র ভাইরা নাম জানেন? শেখ আহমদ আস-সিরহিন্দি। ওনার সাথে আরেকজন ছিলেন আব্দুল হাই মুহাদ্দিস দেহলভী, মিশকাত শরীফের মুকদ্দমা যিনি লিখেছেন। শেখ আহমদ আস-সিরহিন্দি, যাকে আমরা সহজ এবং সংক্ষেপ নামে চিনি মুজাদ্দিদে আল-ফিসানি, যাকে আমরা সংক্ষেপ নামে কি চিনি? মুজাদ্দিদে আল-ফিসানি। মুজাদ্দিদে আল-ফিসানির দুর্বার আন্দোলনে, মুজাদ্দিদে আল-ফিসানির দুর্বার সেই সংগ্রামের বদৌলতে তৎকালীন ভারতবর্ষের ঐতিহাসিক মুসলমানদের সংগ্রাম এবং আন্দোলনের মুখে পড়ে বাদশাহ আকবরের দ্বীন ইলাহি মাটিতে দাফন হয়ে গেছে। ওরে মুসলমান, দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র ভাইরা, মনে রাখবেন, আমাদের শেখ আহমদ আস-সিরহিন্দি বাদশাহ আকবরের মোকাবেলে, দ্বীন ইলাহির মোকাবেলে সংগ্রাম শুরু করেছেন। তার চেতনা লালন করেছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তার চেতনা অন্তরে ধারণ করেছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, তার চেতনা অন্তরে লালন করেছেন আল্লামা কাসেম নানতবী। তাদের চেতনা লালন করি আমরা উলামায়ে দেওবন্দি।
একটা ঐতিহাসিক কথা মনে রাখবেন, বাংলাদেশে দুইটা রাজনৈতিক বড় দল আছে, একটার নাম আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ মাগদুব আলাইহিম, তাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়েছে। আমি বুকে হাত দিয়ে আল্লাহর কুদরতের কসম করে বলছি, বাংলাদেশে আওয়ামী লীগ আর দ্বিতীয়বার দাঁড়াবে না, আর দাঁড়াবে না। আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন যখন ডুবে গেছে তখন আল্লাহ তাআলা বলেন আল আনা, এতক্ষণে টাইম শেষ, আল আনা টাইম শেষ। আমরা বলেছিলাম নৌকায় লোক বেশি উঠলে লড়িও না, কিন্তু এরা হুনে নাই। এরপরে যখন ডুবে গেছে এবার কয় কি দোষ ছিল আমার, কি দোষ ছিল আমার। আমরা বলি আল আনা, এতক্ষণে, আগে অনেক কইছিলাম হুনস নাই। চিন্তা করে দেখেন, ফেরাউনের পতন আর হাসিনার পতন সমান। ফেরাউনের পতন আর হাসিনার পতন সমান। কিভাবে মিলাই দেখি, মিলাই দেই। ফাগরাকনা আলা ফিরাউন ওয়া নাজ্জাইনাকুম, তোমাদেরকে মুক্তি দিয়েছি, তাদেরকে ধ্বংস করেছি। ওদেরকে ধ্বংস করে বাঙালি জাতির আল্লাহ মুক্তি দিয়েছেন। মিলছে? ফেরাউন ডুবে গেছে, বলেন ফেরাউন। হাসিনা উইরা গেছে, কোন হাসিনা উইরা গেছে। মিলছে না? ফেরাউন ডুবে মইরা গেছে, হাসিনা মরে নাই। প্রশ্ন হলো হ্যাঁ তো মরে নাই। উত্তর হলো হ্যাঁ মরবো কেন? দুই কারণে আল্লাহ এর মারে নাই। এক নাম্বার, মহিলা মানুষ দুর্বল, এর লেগে মারে নাই। দুই নাম্বার কারণ, তার অপকর্ম, তার চামচাদের অপকর্মের পরিণতি, সালমান এফ রহমানদের পরিণতি, মানিক মিয়ার পরিণতি, এগুলো সচক্ষে না দেখাইয়া আল্লাহ মারবেন না। এই জন্য হ্যাঁ না মইরাও মরার মান চালায়। তিন নাম্বার, পৃথিবীর নিকৃষ্ট মানের উদ্বাস্তু কে? হাসিনা। কোন নিকৃষ্ট মানের উদ্বাস্তু? হ্যাঁ, যাই হিন্দুদের দুতির নিচে জায়গা লইছে, জায়গা লইছে কই? হিন্দুদের দুতির নিচে। আর আল্লাহ তাআলা হিন্দুদেরকে বলছে মুশরিক। হিন্দুরা কি? মুশরিক। আপনারা বলেন তো মুশরিকরা পাক না নাপাক? ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয় মুশরিকরা নাপাক। এই মক্তবের ছাত্র বলো, শরীয়তে নাপাক বস্তু দিয়ে ঢিলা করা জায়েজ? হিন্দুরা বলেন, বলেন নাপাক। হিন্দুরা নাপাক বস্তু দ্বারা ঢিলা করা। মান্তেক যারা পড়ছেন হদ্দে ঔষধ ফেলে দেন। হিন্দুরা নাপাক, নাপাক দিয়ে ঢিলা করা জায়েজ নাই, হিন্দু দিয়ে ঢিলা করা জায়েজ নাই। আমরা যারা দিয়া ঢিলা করি না, তবু হাসিনা হেগো আসল করে ঢুকছে। মুসলমানের জন্য ওদেরকে দিয়ে হিটিলাও করা জায়েজ নাই, আর তোরা যে হেনে আশ্রয় নিছস। এবার আপনারা বলেন আল ইয়াউমা নুনাজ্জিকা, ফেরাউনকে আল্লাহ বাঁচায় রাখবেন পরবর্তীদের জন্য শিক্ষা হিসেবে। ফেরাউনের বডিটা দুনিয়াতে থাকবে, এই কথাটা আল্লাহ ওয়াদা করেছেন, কিন্তু দুনিয়াতে হাসিনার বডি থাকবে এই কথা আল্লাহ ওয়াদা করেন নাই। এবার আমরা দূরবীন দিয়ে তালাশ করে দেখি, ওহো, পরবর্তীদের জন্য শিক্ষার উপকরণ হিসেবে ফেরাউনের বডি দুনিয়াতে আছে, হাসিনার বডি দুনিয়াতে থাকবে না। তাহলে শিক্ষা কিভাবে হবে? এখন খুঁজে দেখি, ফেরাউনের বডি জাদু করে, আর আল্লাহ হাসিনার ঘর জাদুঘর বানাই দিচ্ছে। ফেরাউন আছে কই? বলেন জাদু করে। ফেরাউন আছে কই? হাসিনার ঘর। মিলে গেছে নি? খাপে খাপে। সুতরাং আমি আল্লাহর কসম করে বলছি, যতই লাফাও আওয়ামী লীগ আর আসবে না। আগামী প্রজন্ম আওয়ামী লীগের সন্তান এ কথা বলতে লজ্জাবোধ করবে। আগামী প্রজন্ম তার আব্বা আওয়ামী লীগ ছিল এটা বলতে লজ্জাবোধ করবে। পৃথিবীর একজন মানুষ দেখাইতে পারবেন যে বলবে আমি ফেরাউনের বংশধর? পারবেন? খুদার কসম, পৃথিবীর মানুষ আমি আওয়ামী লীগের বংশধর বলতে লজ্জা পাইবে। আল্লাহর কসম করে বলছি, যাহা হোক, বাংলাদেশে বড় দল কয়টা? ক্ষমতা হয় না, বিএনপি ওয়ালারা আমাকে গাড়িতে হামলা করে। আফসোস। যাহা হোক, খেয়াল করেন আমি যে কথাটা বলতে চাচ্ছি, আওয়ামী লীগের ইসলাম পরিচালিত হয়েছিল তরিকত ফেডারেশন দিয়া। বিএনপির ইসলাম পরিচালিত হয়েছিল জামাতে ইসলামী দিয়া। আল্লাহর মেহেরবানি, কওমি উলামায়ে কেরামের একটা জামাতকে আল্লাহ তাআলা রিজার্ভ রেখেছেন। তারা আওয়ামী লীগের গোলামিও করে নাই, বিএনপির গোলামিও করে নাই। যখনই ইসলামের উপর আক্রমণ আসে, তখনই বাদশাহ আকবরের মোকাবেলে শেখ আহমদ আসের হিন্দি যেভাবে গর্জে উঠেন, কওমি উলামায়ে কেরাম যে কোনো বাতিলের বিরুদ্ধে ওইভাবে গর্জে উঠেন। আল্লাহ রিজার্ভ ফোর্স কওমি আলেমদের মধ্যে তৈরি করে রেখেছে। জিন্দাবাদ, জিন্দাবাদ,
এবার এখানে একটা ছোট্ট রহস্য আমি আমার ছাত্র ভাইদেরকে শুনাই। আমাদের মাযহাবের নাম বলেন হানাফি, আমাদের মাযহাবের নাম। এই হানাফি মাযহাবের বড় ইমাম, প্রধান ইমামকে ইমামে আযম, ইমামে আযম জোরে কোন আবু হানিফা আন-নু'মান। এ ভাই, আমরা আমাদের মুরব্বীদেরকে মানুষের সামনে চর্চা করি না দেখে মানুষ আমাদেরটার নাম জানে না। করেন না কেন? এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলন কারা করছে, মাস্টারমাইন্ড কারা, কারা আন্দোলন করছে, কারা আন্দোলন করছে, এই নিয়ে তুফান, কিন্তু আমাদের এই আলেমগণ আলোচনা করে না। আমরা মিম্বরে কথা বলেছি, আমরাই মেহরাবে কথা বলেছি, আমরাই এই স্টেজে কথা বলেছি। বিএনপি বলে নাই, কোন ছাত্র আন্দোলন বলে নাই। খোদার কসম, দীর্ঘমেয়াদী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন আমরা করেছি। 13 সালে আমরা ভিত কাঁপিয়ে দিয়েছি। প্রতিটা মসজিদে আমরা আলোচনা করেছি। যেই স্কুল থেকে কালিমা বিলুপ্ত করতে চাইছে সেই স্কুলে কালিমার পতাকা উড্ডীন হয়েছে আমাদের সন্তানরা আমাদের আলোচনা শোনার দ্বারা। সুতরাং আমাদের আলোচনা আমরা করি না, এই জন্য পাবলিক জানে না। আমাদের মধ্যে জনবান্ধব, জনমুখী মিডিয়ার দরকার। আমরা করি না, আলোচনায় আসি না, আমরা বুজুর্গি দেখাই, আমরা সামনে আসি না। কে মানুষ কি মনে করবে, এ কি মনে করতে করতে আপনারা আজীবন পিছনেই থাকবেন। উত্তর বাড়ির যারা জীবনে কিচ্ছু করে নাই, হারা জীবন মনে করেন হুজুরে ভোটে দাঁড়াইছে আম মার্কায়, আমি নির্বাচন করছি আনারস মার্কায়। এখন হুজুরে যখন ফাঁস হয়ে গেছে তখন কাটলাম আছে টাই না হুজুরের বাসায় গিয়ে আসসালামু আলাইকুম হুজুর, আমি ভোট না করলে কি আপনি ফাঁস করছেন? আসলে করছি আনারস মার্কা। সারাটা জীবন এইভাবে চামচামি করে আমরা, কথা বুঝতেছেন? সুতরাং মুসলমান, আমাদের মাযহাবের নাম, কিন্তু আমাদের মাযহাবের প্রথম পুরুষ কে জানেন? আমাদের মাযহাবের প্রথম পুরুষকে, আমাদের মাযহাবের নাম হানাফি, আমাদের মাযহাবের বড় ইমামের নাম ইমামে আযম আবু হানিফা, কিন্তু আমাদের মাযহাবের প্রথম পুরুষের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। জিজ্ঞাসা করেন আলেমদেরকে, ইতিহাস খোঁজেন, সমস্ত ইতিহাস খোঁজেন, দেখবেন আমাদের মাযহাবের নাম হানাফি, আমাদের মাযহাবের বড় ইমাম ইমামে আযম আবু হানিফা, আমাদের মাযহাবের চেতনা, মাযহাবের শুরু, মাযহাবের সূচনা, মাযহাবের প্রধান, মাযহাবের প্রথম পুরুষ আব্দুল্লাহ ইবনে মাসউদ। আমাদের চেতনার নাম, মাসলাকের নাম দেওবন্দি। বলেন আমাদের মাসলাকের নাম কি? দেওবন্দি। আমাদের দেওবন্দি মাসলাকের প্রধান পুরুষের নাম কি? আমাদের মাসলাকের প্রধান পুরুষের নাম আল্লামা কাসেম নানতুবি। কিন্তু এই কাসেম নানতুবির চেতনা কোথা থেকে আসলো, কে দিলেন, কাছ থেকে তিনি গ্রহণ করলেন, সেই চেতনা পিছনে কোত্থেকে আসলো? তার প্রথম পুরুষ এবং উল্লেখযোগ্য শুরু মানুষ হলেন শেখ আহমদ আস-সিরহিন্দি মুজাদ্দেদে আল-ফিসানি। দেওবন্দিয়তের সূচনা কাসেম নানতুবি দিয়ে নয়, দেওবন্দিয়তের সূচনা শেখ আহমদ আস-সিরহিন্দি মুজাদ্দেদে আল-ফিসানির দ্বারা। সুতরাং আমাদের দেওবন্দিয়ত, এটা দারুল উলুম দেওবন্দ নামক প্রতিষ্ঠানের নাম নয়। দারুল উলুম দেওবন্দ থেকে তৈরি হওয়া বিশ্বব্যাপী এক বিশাল জামায়াত, যারা শেখ আহমদ আস-সিরহিন্দির চেতনা অন্তরে লালন করে। সেই বাদশাহ আকবরের দ্বীন ইলাহির মোকাবেলে যিনি নিজের ইসপাত দৃঢ়তার মাধ্যমে দ্বীন ইলাহিকে দাফন করেছেন, সমস্ত বাতিলকে যারা মোকাবেলা করে তারাই দেওবন্দ, তারাই দেওবন্দি। এবার আপনারা আমাকে বলেন, দুনিয়াতে ক্যালেন্ডার আছে কয়টা? এক, ইংরেজি পরিচালিত হয় কোন কোন কাজে? দুনিয়াবি কাজে। যেমন আপনি ব্যাংকিং, তারিখগুলো হিসাব নিকাশ করা হয় দুনিয়াবি কাজে। এরপরে বলেন তো দ্বিতীয় ক্যালেন্ডারের নাম কি? আরবি। এটা পরিচালিত হয় কোন কোন কাজে? দ্বীনি সব কাজে। নামাজ পড়বো কখন, রোজা রাখবো কখন, রোজা শুরু করব কখন, রোজা শেষ করব কখন, হজ করব কখন, ঈদ করব কখন, শবে বরাত হবে কখন, শবে কদর হবে কখন, ইত্যাদি ইত্যাদি সবকিছু আরবি ক্যালেন্ডারের সাথে। বলেন তো এরপরে আরেকটা ক্যালেন্ডার আছে না নাই? এই ক্যালেন্ডারের সাথে কি চলে? কোন কিছুই না। আরবি ক্যালেন্ডার শুরু হলো কোত্থেকে? হিজরত থেকে। ইংরেজি ক্যালেন্ডার শুরু হলো কোত্থেকে?
ঈসা আলাইহিস সালাম থেকে। বাংলা ক্যালেন্ডার শুরু হলো থেকে বাদশাহ আকবর থেকে। প্রশ্ন হলো বাদশাহ আকবর কি 1432 বছর আগে ছিল? না। তাহলে সে 1432 কেমনে হইলো? হ্যাঁ, আমাদের আরবি ক্যালেন্ডারকে তার দিন এলাহির ক্যালেন্ডারের সাথে মিলাইছে। আর আরবি ক্যালেন্ডার বছরে ছোট, দিনে ছোট। ইংরেজি আরবি বাংলা ক্যালেন্ডার দিনে লম্বা, এজন্য আরবি ক্যালেন্ডার সামনে চলে গেছে, 1446 হয়ে গেছে। বাংলা ক্যালেন্ডার 1432 হয়ে গেছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এবার আসেন, প্রথম যে কথাটা বলেছিলাম, আরবি ক্যালেন্ডারকে পালন করা হয় না, ইংরেজি এবং বাংলা ক্যালেন্ডারকে পালন করা হয় পহেলা বৈশাখ এবং পহেলা জানুয়ারি 31st নাইট নাম দিয়া। কেন রে ভাই? এর মূল কারণ হলো ওখানে কোনো নিয়মতান্ত্রিকতা নাই। এর মূল কারণ হলো সেখানে কোনো কানুন নাই, যে যেভাবে পারে সেভাবে করে। কথা কি বুঝতেছেন আপনারা? ও মুসলমান শুনেন, বাংলা ক্যালেন্ডারের শুরু পহেলা বৈশাখ মুসলমানের নয়, ইংরেজি ক্যালেন্ডারের পহেলা জানুয়ারি মুসলমানের নয়, এটা অন্যদের থেকে আসছে। পহেলা বৈশাখ হিন্দুদের পালিত একটা বিষয়, পহেলা জানুয়ারি 31st নাইট খ্রিস্টানদের পালিত একটা বিষয়। এখন আমরা যদি সেদিকে অগ্রসর হই, আমাদের লাভ কি, আমাদের লস কি? আমি একটা আয়াত আপনাদেরকে শুনিয়ে লাভ লস হিসাব করে আমি শেষ করছি। আমার আল্লাহ সূরা নূরের 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, যারা যারা কামনা করে, ফিল্লাযীনা আমানু, মুমিনদের মাঝে, আন তাশিআল ফাহিশা, অশ্লীলতা ছড়িয়ে যাক। যারা যারা চায়, যারা যারা কামনা করে মুমিনদের সমাজে, ইসলামের সমাজে, ইমানদারদের মাঝে আন তাশিআল ফাহিশা, অশ্লীলতা ছড়িয়ে যাক, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য বেদনাদায়ক আযাব দুনিয়াতেও আখিরাতেও। মিলান, একটু মিলান। ইউহিব্বুনা, চায়, কামনা করে, আগ্রহ করে, চেষ্টা করে এবং ব্যবস্থাপনা গ্রহণ করে। কি গ্রহণ করে? আন তাশিআল ফাহিশা, অশ্লীলতা, নষ্টামি, বান্দ্রামি এবং সমস্ত গুনাহের কারবার মুমিনদের মধ্যে ছড়িয়ে যাক, এটা যারা চায়। আরে কারা কারা? তারা ইমানদার হোক, তারা বেঈমান হোক, তারা মুসলমান হোক, তারা অমুসলমান হোক, ইভেন তারা খাদিমুল হারামাইন শরীফাইন হোক, এরপরেও যদি তারা চায়, ইমানদাররা নষ্টামি করবে, ইমানদাররা অন্যায় করবে, ইমানদাররা নারী আর পুরুষে অবাধ চলাচল করবে, ইমানদাররা সিনেমা হলে সিনেমা দেখবে, ইমানদাররা ভারতের সালমান খান, ক্যাটরিনা কাইফকে নিয়ে সৌদি আরবে নাচানাচি করবে, চাই তারা খাদিমুল হারামাইন হোক। সূরা নূরের 19 নম্বর আয়াত বলছে, লাহুম আযাবুন আলীমুন। খোদার কসম, সৌদি আরব যারা আজকে সিনেমা হল বানাচ্ছ, অশ্লীলতা ছড়াচ্ছ, বেশি দিন নাই তোমাদের জন্য ভয়ঙ্কর কষ্টদায়ক আযাব অপেক্ষা করছে। আপনারা কি মনে করছেন সৌদি আরব অশ্লীলতা বাড়িয়ে দিচ্ছে, মেয়েদেরকে রাস্তায় নামিয়ে দিচ্ছে, আওয়ামী লীগ অন্যায় অবিচার রাস্তায় নামিয়ে দিয়েছে, বিএনপি রাস্তায় অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে? আরে বাইতুল মুকাররমের খতিব সাহেব যদি ব্যবস্থা গ্রহণ করে অশ্লীলতা ইমানদারদের মধ্যে ছড়িয়ে যাক, খোদার কসম বাইতুল মুকাররমের খতিব হতে পারে, কোরআন বলেছে তার জন্য ভয়ঙ্কর আযাব অপেক্ষা করে। তিনি আল্লামাতুদ্দাহার না কলকলাতুল কাহার দেখার সময় নাই, তিনি কাবা শরীফের ইমাম না মুয়াজ্জিন দেখার সময় নাই, তিনি সৌদি আরবের বাদশা না কি দেখার সময় নাই। যদি তিনি সমাজে অশ্লীলতা ছড়িয়ে যাওয়ার রাস্তা চালু করে, তার জন্য ভয়ঙ্কর আযাব, কষ্টদায়ক আযাব। কষ্টদায়ক আযাব বলা হয়েছে আযাবুন আলীমুন। খেয়াল করেন, আলীমুন, আলামুন শব্দটার অর্থ হলো ব্যথা। বলেন তো আলামুন মানে কি? এখানে আমার ছাত্র ভাইরা আছেন, আপনাকে আমি তাহকিকটা শুনাই। আলামুন মানে ব্যথা। এই ব্যথা, হাতের ব্যথাকে আলাম বলা হয় না, পেটের ব্যথাকে আলামুন বলা হয় না, পায়ের ব্যথাকে আলাম বলা হয় না, আলামুন বলা হয় মাথার ব্যথাকে। বলেন আলামুন বলা হয় কোন ব্যথাকে? আর আল্লাহ তাআলা আযাবুন আলীমুন বলেছেন। আরে আলীমুন কেন বলেছেন? এর কারণ হলো সমস্ত ব্যথার মূল কেন্দ্র
হেডকোয়ার্টার হলো মাথা। বলেন ছেলে মেয়েরা কথা শুনে না, ব্যথা কোথায়? বউয়ের কথা শুনে না, ব্যথা কই? ব্যবসায় লস, ব্যথা কোথায়? পায়ের ব্যথা পাইলে ব্যথা কোথায়? সারা দুনিয়ার সব ব্যথার মূল কেন্দ্র মাথা। এজন্য আল্লাহ তাআলা বলেন লাহুম আযাবুন আলীমুন। বুঝেন, পহেলা বৈশাখের নামে যে অশ্লীলতা আপনারা ছড়াচ্ছেন, পহেলা জানুয়ারির নামে 31 নাইট নাম দিয়া যে অশ্লীলতা আপনারা ছড়াচ্ছেন, শুনেন, মোবাইল ফোনের লিঙ্ক ছড়াছড়ির মাধ্যমে, মেমোরি কার্ড আপলোড ডাউনলোডের মাধ্যমে এক গ্রুপ অন্য গ্রুপের কাছে যে অশ্লীল ছবি, অশ্লীল ভিডিওর লিঙ্ক যেভাবে ছড়াছড়ি করছেন, খোদার কসম আল্লাহ বলেন লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক আযাব। বলেন আমাদের সমাজে সিরাজগঞ্জের শহরে মেমোরি কার্ড ডাউনলোড দিয়ে অশ্লীলতা ছড়ানো হয়েছে কিনা? হয় কিনা? দোস্ত তোর একটা লিঙ্ক পাঠাই দেখা লইস, বালিশের নিচে মাথা দিয়ে দেইস, মশারি টানায় কম্বল গায়ে দিয়ে দেইস, এরকম লিঙ্ক ছড়াছড়ি হয় কিনা? ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, যারা এই লিঙ্কগুলো ছড়ায়, যারা এই অশ্লীলতাগুলো মেমোরি কার্ডের মাধ্যমে পৌঁছায়, যারা শেয়ারিটের মাধ্যমে ভিডিও ট্রান্সফার করে, অন্যান্য ছবি ট্রান্সফার করে, এই অশ্লীলতা যারাই একজন আরেকজনের কাছ থেকে পৌঁছায়, আল্লাহ তাআলা বলেন লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক আযাব। ওরে মুসলমান, এই সমস্ত অশ্লীলতা ছড়ানো যাবে না। এই পহেলা বৈশাখ মুসলমানের নয়, এটা অশ্লীলতার কেন্দ্র। পহেলা জানুয়ারি মুসলমানের নয়, এটা অশ্লীলতার কেন্দ্র। এজন্য আমরা এই সমস্ত অশ্লীল দিবসগুলোকে উদযাপনের চেষ্টা করব না, নিজে বিরত থাকব, সন্তানদেরকে বিরত রাখব, অধীনস্থ ব্যক্তিবর্গকে বিরত রাখব। যদি তা না করি তাহলে আমরা হুকুমের আসামি হয়ে যাব, সহযোগী হয়ে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য মুসলমান, আমি অনুরোধ করছি, পহেলা বৈশাখের এই সব পান্তা, ইলিশ, কপালেশ, টিপ এবং কুলামার্কা কাপড় পরিধান, কুলকি আঁকানো, বিভিন্ন বিষয়ে এই অশ্লীলতা, এই সমস্যাগুলো, এটা যেন আমাদের সমাজে না ছড়ায়। আমরা মেহনত করব। আল্লাহর মেহেরবানি, ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হওয়ার পর, পড়ে যাওয়ার পর, বর্তমান সরকার সংস্কারের মাধ্যমে ধীরে ধীরে সামনে অগ্রসর হচ্ছেন। আমরা চাই এবছর যে সীমিত আকারে হয়েছে, আগামী বছর আরো সীমিত হবে, আরো সীমিত হবে। ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলমান বুঝতে পারবে এটা মুসলমানের কাজ নয়, হিন্দুদের কাজ। তারা করুক, আমরা এর কাছেও যাব না। এভাবে ধীরে ধীরে মেহনত যদি আমরা করতে পারি, মসজিদের মিম্বার থেকে যদি মেহনত করতে পারি, মাদ্রাসার মাহফিল থেকে, এই যুব সমাজের মাহফিল থেকে যদি এই সমস্ত অশ্লীলতার ব্যাপারে আলোচনা পর্যালোচনা বৃদ্ধি করা যায়, তো আশা করব যে বাংলাদেশের মুসলমান এইসব অন্যায়, অশ্লীল এবং গর্হিত কাজ থেকে নিজেকে, নিজের অধীনস্থ ব্যক্তিবর্গকে বিরত রাখবেন। এর মাধ্যমে বেঁচে থাকবেন এবং দেশ ও সমাজকে সুন্দর করবেন। আমরা আশা করব সমাজে যেন কোনোভাবে অশ্লীলতা না ছড়িয়ে যায়। দেখেন, আমাদের সমাজকে অশ্লীল করা এটা আমাদের না, এটা একেবারে পিছন থেকে মেহনত করে আসছে। আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার তিনটা মূল কারণ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার তিনটা মূল কারণ। এর মধ্যে 1 নম্বর, নবীজির আদর্শকে পুরোপুরি ছেড়ে দেওয়া। 2 নম্বর, হারাম খাওয়া। 3 নম্বর, অশ্লীলতা ছড়িয়ে যাওয়া। নবীজির আদর্শকে যদি আমরা ছেড়ে দেই তা আল্লাহর রহমত আমাদের থেকে আস্তে আস্তে হারিয়ে যাবে। 2 নম্বর, যদি আমরা হারাম খাওয়া শুরু করি, আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হব। 3 নম্বর, যদি আমরা নারী আর পুরুষে একাকার হয়ে সমাজে অশ্লীলতা বৃদ্ধি পায়, তখনও আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হব। একটু চোখ বন্ধ করে দেখেন তো, আমরা এই তিনটার মধ্যে পড়ে গেছি কিনা? আমরা এখন এই তিনটার মধ্যে ডুবে গেছি। এজন্যই তো আমাদের চিৎকার শুনে না আল্লাহ, এজন্য তো আসমান পর্যন্ত পৌঁছায় না। হ্যাঁ, কিভাবে পৌঁছাবে? থানবী রহমতুল্লাহ আলাইহি সেই গল্পের মতো হয়েছে। বেটা হুজুরের কাছে এসে বলে, হুজুর, পিসাই হুজুর, দোয়া করবেন আমার জন্য একটা ছেলে হয়। হুজুর বলে, ঠিক আছে, দোয়া করলাম। 1 বছর পরে বেটা আয়া কয়, হুজুর কি দোয়া করলেন, ছেলে হইল না। হুজুর আবার করলেন, দোয়া করলাম, ছেলে হবে। যে 1 বছর পরে এসে আবার জিজ্ঞাসা, হুজুর কি দোয়া করলেন, ছেলে হইল না। হুজুরের মনে প্রশ্ন, কিরে, দোয়া করলে তো কাজে লাগার কথা, লাগে না কেন? জিজ্ঞেস করছে, তুমি কি বিয়ে করছো? কয় না হুজুর, বিয়ে তো করি নাই। তো ভাই, বিয়া ছাড়া আপনি বাচ্চা কিভাবে পাবেন? শুধু বিয়া দিয়েও তো বাচ্চা হয় না, এরপর আরো কত মেহনত করা লাগে। এত সব কিছুর পরে বাচ্চা, বিয়ে ছাড়া আপনি বাচ্চা খুঁজতেছেন। আমরাও আল্লাহর কাছে দোয়া করতেছি, কানুনের পরিপন্থী, নিয়মের বাহিরে, সিস্টেমের খেলাফ দোয়া করলে কি লাভ হবে? মনে করেন 2 জনে মিলে একটা জায়গা কিনছে, ওই জায়গার কোনায় একটা আম গাছ,
জায়গার এই কোণে একটা নিম গাছ, দুজনের জায়গা বন্টন হলো। আম গাছওয়ালা এক জায়গা পাইলো, নিম গাছওয়ালা আরেক জায়গা পাইলো। আম গাছওয়ালার গাছটা ছোট, নিম গাছওয়ালার গাছটা মোটা। আম গাছওয়ালার গাছে আম ধরে, নিম গাছওয়ালার গাছে ফল ধরে না। এবার নিম গাছওয়ালা মনে মনে কয় এত বড় গাছ, মনে হয় গাছ বড় দীক্ষা মানুষের নজর লাগছে। কাবার ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে আনলো, দেওবন্দের মোহতামিম সাহেবকে আনলেন, বাইতুল মোকাররমের খতিব সাহেবকে আনলেন, বড় বড় আলেমদেরকে আনলেন, নিম গাছের তলায় বসাইলেন, বললেন হুজুর একটু কালিমা তৈয়বার খতমটা পড়েন, কোরআন শরীফের খতমটা পড়েন, বুখারী শরীফের খতমটা পড়েন। এই যে গাছটা, এর মধ্যে কারজানি বদ নজর লাগছে, নিম হয়, ছোট ছোট পিছি হয়, আম হয় না। ওই বেটা ছোট্ট গাছে বড় বড় আম হয়, একটু দোয়া করে দেন আমার গাছটাই যেন একটু আম হয়। সমস্ত কাবার ইমাম সাহেবরা একাত্র হইয়া যদি দোয়া করে, আল্লাহ গো নিম গাছে আম দিয়ে দেন, হবে? বলেন হবে? খোদার কসম, নিম গাছ কেটে আম গাছ লাগান, নিয়মে আসেন, দোয়া কবুল হবে। লং মার্চ করব, মার্চ পর গাজা করব, আমরা বিশাল জমায়েত হব, আমরা কাঁদতে থাকবো, আমরা চিৎকার করব। দোয়া কেন কবুল হচ্ছে না? দোয়া কবুল না হওয়ার মূল কারণ হলো আমরা নিম গাছে আমের দোয়া করতেছি। আমরা নিম গাছে আমের দোয়া করতেছি। আমাদের ঘর বেপর্দা, আমাদের ঘর বেপর্দা। যেসব পরিবারগুলো, আপনারা নিজেরা মিলান, যেসব পরিবারগুলোর মেয়েরা বাজারে যায় বোরকা লাগাইয়া, হাতে মোজা লাগাইয়া, ওই সব পরিবারের মেয়েরাই আপন দেবরের সাথে বসিয়ে বসিয়ে ছক্কা খেলায়, চাচাতো ভাই মামাতো ভাইয়ের সাথে বসিয়ে বসিয়ে লুডু খেলায়, কিন্তু বাহিরে যাওয়ার সময় হাত মোজাও লাগায়, পা মোজাও লাগায়। এরা বাহিরে পর্দা নিশীন হলেও ঘরে ঘরে বেপর্দা। তা আমরা কিভাবে আল্লাহর কাছ থেকে দোয়া করলে মুক্তি পাবো? অশ্লীলতা আমাদের সমাজে, হারাম আমাদের ঘরে ঘরে, আমাদের পকেটে পকেটে। আর রাসূলের আদর্শ সুন্নত আমরা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছি, সুন্নত থেকে দূরে সরে যাচ্ছি, এজন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত। ভাইও আমি অনুরোধ করব, অশ্লীলতাকে না বলুন এবং হারামকে না বলুন। প্রয়োজনে খাবো না, তবুও হারাম খাবো না, এই সিদ্ধান্ত নিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হালালের পথ খুলে দিবেন। 3 নম্বর, জীবন যাবে নবীজির আদর্শ ছাড়বো না, এরকম সিদ্ধান্ত গ্রহণ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জীবনকে বরকতময় করবেন, পরিচ্ছন্ন করবেন। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনাল্লাহি মা যাবাকান যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আমার আল্লাহ বলেন, তোমাদের প্রতি আল্লাহর দয়া, রহমত, বরকত যদি না থাকতো তোমরা পরিচ্ছন্ন জীবন পাইতা না। ওয়ালাকিন্নাল্লাহ ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ যাকে চান পরিচ্ছন্ন জীবন দান করেন। এজন্য জীবনের পরিচ্ছন্নতার জন্য হলেও স্বেচ্ছায় অশ্লীলতার দিকে এগিয়ে যাব না। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। পয়লা বৈশাখ এবং 31st নাইটের এই সব অশ্লীল, গর্হিত, অমার্জনীয়, অনিসলামিক সব কার্যক্রম থেকে সকল মুসলমানদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।